আমরা আমাদের আকাবের, আমরা আমাদের সালাফ বুজুর্গানে দিনকে সম্মান করব, এটা ঠিক আছে। কিন্তু যখন আমি মনে করব যে আমাদের আকাবের, আমাদের সালাফ, আমাদের বুজুর্গানে দিন ভুল ত্রুটি থেকে মুক্ত এবং তাদের প্রত্যেকটা কথাকে যখন আমরা যাচাই বাছাই ছাড়া যখন আমরা গ্রহণ করব, তাহলে এটাকে বলা হয় কি? ব্যক্তি পূজা। এই ব্যক্তি পূজা মানুষকে অনেক সময় শিরকের দিকে কি নিয়ে যায়। যেমন ইহুদি এবং খ্রিস্টানকে এই ব্যক্তি পূজা তাদেরকে শিরকের দিকে নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ইত্তাহাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো তাদের মধ্যে কোনো কি থাকবে না? ব্যক্তি পূজা থাকবে না, কোনো দলান্ধতা থাকবে না। আজকে ধরুন আমার দল ভুল হোক শুদ্ধ হোক সেটা মুখ একটা চোখ বুঝে আমরা মেনে নিই। আমার দলের কোনো লোক যদি কি করে ভুল করে, সেটাকে আমরা টিকানোর জন্যে আমরা নানা ব্যাখ্যার কি করি, ব্যাখ্যার আশ্রয় নিই। আমার বিপরীতে অন্যান্য দল যেগুলো আছে বা অন্য ব্যক্তি যারা আছেন, তারা থেকে পান থেকে চুন কষলেই তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই, তার বিরুদ্ধে আমরা কি করি? ফতোয়া দিই। এই আসবিয়ত যাদের মধ্যে আছে তারা কোনোদিন কি হতে পারে না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী হতে পারে না। আমরা জানি খারিজিরা, অনেকেই আমাদের পরিচিত, আমরা জানি খারিজি সম্পর্কে। তারা সাহাবায়ে কেরামকে, সংখ্যাগরিষ্ঠ সাহাবায়ে কেরামকে তাকফীর করেছে, কাফের বলতো। তাদেরকে যেখানে পায় সেখানে তারা হত্যা করত। তারা মনে করতো যে এই সাহাবায়ে কেরামের মালগুলোকে লুটে পুটে নেব, তারা নিজেদেরকে কি মনে করত? হালাল মনে করত। কিন্তু সাহাবায়ে কেরাম এত কিছু সত্ত্বেও এই খারিজিদেরকে কাফের বলে তাদেরকে উম্মাহ থেকে তাদেরকে বের করে দেয়নি, বরং তাদের সাথে সামাজিক সম্পর্ক রক্ষা করতেন। তাদের সাথে বিয়ে শাদী ব্যবস্থা হতো, তাদের পিছনে নামাজ পড়ত। সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর খারিজিদের বড় নেতা একজন, তিনি হলেন খারিজিদের একজন বড় নেতা, তার পিছনে কি নামাজ পড়েছেন। এমনকি আমরা দেখি সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের সম্পর্কে যিনি প্রশংসা করে কবিতা রচনা করেছেন, ইমরান ইবনে হিত্তান, তার থেকে সহিহুল বুখারীতে রিওয়ায়াত নকল করেছেন। অন্যান্য মুহাদ্দিসরা বিভিন্ন খাওয়ারস থেকে কি করেছেন? রিওয়ায়াত নকল করেছেন। তাহলে যারা সাহাবায়ে কেরামকে হত্যা করত, গালি দিত, কাফের বলতো, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো তাদেরকে কি ফতোয়া দিয়ে তাদেরকে কাফের কি বলেননি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করা হলো যে এই খারিজিরা কাফের কিনা, তখন ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের এই সুন্দর মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রামের মুহতারাম চেয়ারম্যান প্রফেসর ডক্টর মৌলানা সৈয়দ মোহাম্মদ আবু নোমান হাফিজাহুল্লাহ, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় আসাতিজা ইকরাম, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম জামিআন ফি হায়াতিনা ওয়া রাযাকানা মা ফি খায়রু দীনিনা ওয়া দুনিয়া ওয়া আখিরাতিনা ওয়া দুনিয়ানা, আল্লাহুম্মা আমিন। গত বছর এই মাহফিলে আমি একটা বিষয়ে আলোচনা করেছিলাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় এবং তারা সংখ্যায় কত যে কম এবং পৃথিবীব্যাপী তারা কি সংকটাপন্ন অবস্থায় আছে, এই প্রসঙ্গে গত বছর আলোচনা করেছিলাম। হাদিসের ভাষায়
এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে গেলে তারা গোরবার পর্যায়ভুক্ত। এই বছর আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সেক্রেটারি মহোদয়কে মুহাদ্দিস আহমদুর রহমান সাহেবকে বলছিলাম যে গতকাল ফোন করে আমি কোন বিষয়ে আলোচনা করব। তখন তিনি বললেন যে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিষয়ে কি করেন, আলোচনা করেন, এটাই অত্যন্ত সময় উপযোগী আলোচনা। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমার আসাতেজা ইকরামরা রয়েছেন, তারা মূল্যবান আলোচনা পেশ করবেন। আমি অতি অল্প সময়ের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত চেনার, জানার, পরিচয়ের মানদণ্ডগুলো কী কী হতে পারে এই বিষয়ে 4টা পয়েন্টে আমি আলোচনা করব। গত বছরের আলোচনার সূত্র ধরে বলতে চাই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকৃত যারা এই চিন্তার অনুসারী, এরা পৃথিবীতে সংখ্যায় অতি নগণ্য, অতি অল্প। সুফিয়ান আস-সাওরি, যিনি বিশিষ্ট তবে তাবেঈন, হাদিসের এবং ফিকহের যাকে ইমাম গণ্য করা হয়, তিনি বলেছেন যে ইজা বালাগাকা আন রাজুলিন বিল মাশরিক, যে তোমার কাছে যদি খবর পৌঁছে এই মর্মে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন সাহেবে সুন্নাত রয়েছে, সুন্নতের অনুসারী রয়েছে, আরেকজন রয়েছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, তাহলে ফাবআস ইলাইহিমা বিসসালাম, তাহলে ওই দুইজনকে আমার পক্ষ থেকে তাদের কাছে সালাম পৌঁছে দিন। কারণ ওয়াদউ লাহুমা, এবং তাদের জন্য দোয়া করুন। কারণ মা আকাল্লা আহলিস সুন্নাত ওয়াল জামাত, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই পৃথিবীতে কত দুর্লভ, কত সংখ্যায় অল্প। একটু চিন্তা করুন, সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা কখন বলছেন? তিনি ছিলেন তবে তাবিন, হিজরি 2য় শতাব্দীর প্রথম ভাগে। সেই সময় যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই দুর্লভতা থাকে, তারা যদি এত বিরল হন, তাহলে বর্তমান অবস্থাটা কি হতে পারে একটু চিন্তা করুন। তা আজকে আমরা আলোচনা করব আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা যারা দাবি করি, প্রত্যেকে তো আমরা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করি, নিজেদেরকে আহলে হক দাবি করি। এদেরকে চেনার কোনো মাপকাঠি আছে কিনা, মানদণ্ড আছে কিনা? হ্যাঁ, তাদের চেনার জন্য, জানার জন্য বিভিন্ন মানদণ্ড আছে। আমি আজকে 4টি বিষয় আলোচনা করব। প্রথম যেটা তাদেরকে চেনার মানদণ্ড, সেটা হলো আল্লাহ তাআলা আমাদের কাছে যে দ্বীন ও শরীয়ত নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং শরীয়ত আমাদেরকে শিখিয়ে গেছেন, যারা প্রকৃত আহলে সুন্নাত তারা এই দ্বীন ও শরীয়তকে তার প্রকৃত রূপ, তার প্রকৃত বৈশিষ্ট্য, কাঠামোর উপর বিদ্যমান রাখার জন্য তারা প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাবে। এক। দ্বিতীয় হলো যারা প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা যতটা সম্ভব তারা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবে, নিজেরা ঐক্যবদ্ধ থাকবে, দলাদলি থেকে, বিচ্ছিন্নতা থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। 3 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতকে চেনার 3 নম্বর মানদণ্ড হলো তাদের মধ্যে ব্যক্তি পূজা, মসলকবাজি, গোষ্ঠীপ্রীতি, দলান্ধতা থাকবে না। তারা এই সবগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। চতুর্থত, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে চেনার যে মানদণ্ড, সেটা হলো তারা জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণরূপে মেনে চলার, তাদের জীবনের সর্বক্ষেত্রে সুন্নাহকে ধারণ করার জন্যে তাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। কয়টা পয়েন্ট বললাম? 4টা। আরো অনেক পয়েন্ট আছে, কিন্তু এই 4টা নিয়ে আজকে সংক্ষেপে কি করব, আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্টে আসি। আল্লাহ তাআলা আমাদের কাছে
যে দ্বীন ও শরীয়ত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং শরীয়তের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই দ্বীন ও শরীয়ত আমাদের কাছে কি স্বরূপে, নিজস্ব বৈশিষ্ট্যে, নিজস্ব কাঠামোতে বিদ্যমান আছে কিনা, এটাকে জানতে হবে। এটা জানার জন্য সহিহুল বুখারীতে ইমাম ইবনে শিহাব আজ-জুহরির একটি রিওয়ায়াত আপনাদের কাছে উপস্থাপন করছি। তিনি বলেন যে আমি একবার দামিশকে সাইয়েদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে প্রবেশ করলাম। তখন তিনি কাঁদছেন। আনাস ইবনে মালিককে দেখতে পেলাম তিনি কাঁদছেন। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কারণ, আপনি কাঁদছেন কেন, কি কারণ যে আপনি এইভাবে কান্নাকাটি করতেছেন? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অমা লিলা আবকি, কেন আমি কাঁদবো না? কান্নার সমস্ত উপকরণ তো জোগাড় হয়ে গেছে। তিনি বললেন, লা আরিফু শাইয়াম মিম্মা আদরাকতু ইল্লা হাযিহিস সালাত আলা ইন্না হাযিহিস সালাত ক্বাদ দুইয়াত। আমি সাহাবায়ে ইকরামকে দ্বীনদারির যে অবস্থায় পেয়েছিলাম, আজকে সেই দ্বীনদারি, সেই দ্বীনের অবস্থা আমি আজকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মুসলমান চিনা যায় যে তারা নামাজ পড়ছে, কিন্তু দুঃখের বিষয় আলা ইন্না হাযিহিস সালাত ক্বাদ দুইয়াত, যে নামাজ নিয়ে মুসলমানদেরকে চেনা যায়, এই নামাজের প্রাণ, মূল সত্য, মূল বৈশিষ্ট্য সেটাও অনেকাংশে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শুধু এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ধরনের কথা বর্ণিত আছে তা নয়, বিশিষ্ট অনেক সাহাবী থেকে, বিশিষ্ট অনেক তাবেঈন থেকে এই ধরনের কথা বর্ণিত রয়েছে। কেউ বলেছেন শুধু আজকে চেনা যায় মুসলমানদেরকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেয় এই কারণে, আবার মুসলমানদেরকে চেনার সাথে শুধু আজানের কারণে, আবার কেউ শুধু কিবলার কারণে পরিচয় পাওয়া যায় তারা কি মুসলমান। তাহলে এটার উপর ভিত্তি করে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, যিনি ফিকহ এবং হাদিসের বড় ইমাম, তিনি মন্তব্য করেছেন যে সাহাবায়ে কেরাম দ্বীনের যে অবস্থা সম্পর্কে মন্তব্য করলেন, তখন তো ওই অবস্থায় অনেক সাহাবী এবং তাবী বিদ্যমান ছিলেন। সেই অবস্থায় যদি দ্বীনের এই অবস্থা হয়ে থাকে, আজকে যদি আনাস ইবনে মালিক, সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা এই ধরনের মন্তব্য করেছেন, তারা যদি আজকে জীবিত থাকতেন তারা কিরূপ মন্তব্য করতেন? এই ইমাম আউজাঈর পরে আবার ঈসা ইবনে আনাস রাবি, উনি আবু দারদার এই কথার উপর মন্তব্য করেছেন। সাইয়েদুনা আবু দারদা যদি আজকে যদি জীবিত থাকতেন, তাহলে মুসলমানদের অবস্থা যদি দেখতে পেতেন, তাহলে তিনি কি রূপ মন্তব্য করতেন? এই সব কথা এনে ইবনুল জাওজি, ইমাম ইবনুল জাওজি একটা মন্তব্য করেছেন। তিনি বলেন যে কাইফ ওয়া আজাবান, আশ্চর্যের ব্যাপার, কাইফা লাউ রাআনাল ইয়াউমা, এই সমস্ত সাহাবায়ে কেরাম, এই সমস্ত তাবিঈন যদি আজকে আমাদেরকে দেখতে পেতেন, তাহলে তারা কি মন্তব্য করতেন? ওয়ামা মাআনা মিনাশ শরীয়তি ইল্লা রাসমু, আজকে শরীয়ত শুধু আনুষ্ঠানিকতা আছে, এর কোনো প্রাণ বলতে এখানে কি নেই। অবশ্য আল্লাহ রাসূল একটা হাদিস এই ভবিষ্যৎবাণীও কি করে গেছে। তিনি কি বলেছেন? ইউশিকু আইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, অচিরে এমন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলামে, যে ইসলামের শুধু নামটা ছাড়া আর কিছুই কি বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, এবং কোরআনের শুধুমাত্র যেটা বাকি থাকবে তার রসমটা, তার রসমটাই কি থাকবে, বাকি থাকবে। আর মাসাজিদুহুম আমিরাতুন, ওই সময় মসজিদ সুন্দর সুন্দর সুরম্য মসজিদ নির্মিত হবে, মসজিদ লোকে লোকারণ্য হবে।
মুসল্লির অভাব হবে না, কিন্তু ওহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেখানে কোনো হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা ইনদাহুম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। ওই সময় মুসলমানদের মধ্যে যারা আলেম থাকবে তারা হলে পৃথিবীর নিচে সর্বনিকৃষ্ট মানুষ। তারাই বিভিন্ন ফিতনার জন্ম দেবে, আবার তারাই এই ফিতনার কি হবে, সম্মুখীন হবে। তাহলে এই কথা যারা বুঝে গেল, ইসলাম যেই অবস্থায়, যেই রূপে, যেই বৈশিষ্ট্যে, যেই কাঠামোতে আল্লাহ রসুল আমাদের জন্য রেখে গিয়েছিলেন, সেই ইসলাম এখন আর কি নেই। অনেকাংশে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে। ইসলাম যা আছে আমাদের কাছে সেটা হলো ইসলামের একটা বিকৃত রূপ, পরিবর্তিত রূপ। এই জন্য যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম, তাদের বৈশিষ্ট্য কি হবে, যুগ যুগ ইসলামের মধ্যে যেই সমস্ত পরিবর্তন এসেছে, যে সমস্ত বিকৃতি এসেছে, যে সমস্ত অপব্যাখ্যা হয়েছে, এইগুলো থেকে দিনকে যারা পবিত্রকার আঁকবে তারাই হবে কি সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ রাসূল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। এই ইলম, এই কোরআন ও সুন্নাহ, এই দিনকে প্রত্যেক প্রজন্মের যারা ন্যায়পরায়ণ আছে, সৎ লোক আছে, এরাই এই দিনকে রক্ষা করবে, এই ইলমকে রক্ষা করবে। তারা কি করবে, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। যারা আমাদের মধ্যে কি আছে, অতিরঞ্জনকারী আছে, তারা দ্বীনের মধ্যে যে বিকৃতি সাধন করেছে, ওয়া ইমতিহানাল মুবতিলিন, এবং যারা বন্ড আছে, এই বন্ডরা ইসলামের মধ্যে যে মিথ্যা আরোপ করেছে, এই মিথ্যা আরোপ থেকে ওয়া তাবিলাল জাহিলিন, এবং জাহেলরা যে অপব্যাখ্যা করেছে, এই অপব্যাখ্যা থেকে এই সমস্ত আলেমরা কি করবে, যারা কি করবে, এই ইসলামের বিকৃতি থেকে, ইসলামের অপব্যাখ্যা থেকে, মিথ্যা আরোপ থেকে যারা দ্বীনকে রক্ষা করবে, তারাই হলো কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে এক নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিচয় লাভের মাপকাঠি কি, যে যাদেরকে আপনি দেখবেন যারা তারা ইসলামের প্রকৃত রূপ, প্রকৃত বৈশিষ্ট্য এবং তার কাঠামোকে ধরে রাখার জন্য যারা চেষ্টায় রত থাকবে, তারাই হলো কি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দুই নম্বর যেটা বলেছিলাম সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত চেনার দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা হলো যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা নিজেরা কোনো দলাদলিতে লিপ্ত হবে না, এবং যারা দলাদলি করবে তাদেরকে কোনো প্রশ্রয় দেবে না, এবং নিজেরা কোনো বিচ্ছিন্নতা জড়িত হবে না। তারা সর্বোচ্চ চেষ্টা করবে উম্মাহকে একত্রিত রাখার, সংঘবদ্ধ রাখার। আমরা যে আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, তোমরা জামাত। জামাত হলো, এখানে জামাত অর্থ হলো উম্মতের সম্মিলিত অবস্থানকে এখানে জামাত বলা হয়েছে। এটা ফুরকা শব্দের বিপরীতে উল্লেখ করা হয়েছে। যারা এই সম্মিলিত অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা দূরে সরে যায়, এই দূরে সরে যাওয়াকে, বিচ্ছিন্ন হওয়াকে বলা হয় কি ফুরকা। তাহলে আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, আল্লাহ রাসূল বলেন তোমরা সম্মিলিত অবস্থান গ্রহণ করো, কোনরূপ বিচ্ছিন্নতা, দলাদলি ইসলামের মধ্যে তোমরা তৈরি করো না। মান আরাদা বুহবাহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামা, যারা জান্নাতের স্বাচ্ছন্দ্যময় জীবন কামনা করে তারা যেন এই সম্মিলিত অবস্থানকে তারা কি করে, গ্রহণ করে। আমরা জানি খারিজিরা, অনেকেই আমাদের পরিচিত, আমরা জানি খারিজি সম্পর্কে, তারা সাহাবায়ে কেরামকে, সংখ্যাগরিষ্ঠ সাহাবায়ে কেরামকে তাকফীর করেছে, কাফের বলতো। তাদেরকে যেখানে পায় সেখানে তারা হত্যা করত। তারা মনে করতো যে এই সাহাবায়ে কেরামের মালগুলোকে লুটে পুটে নেব, তারা নিজেদেরকে কি মনে করত, হালাল মনে করত। কিন্তু সাহাবায়ে কেরাম এত কিছু সত্ত্বেও এই খারিজিদেরকে কাফের বলে তাদেরকে উম্মাহ থেকে তাদেরকে বের করে দেয়নি, বরং তাদের সাথে সামাজিক সম্পর্ক রক্ষা করতেন, তাদের সাথে বিয়ে শাদী ব্যবস্থা হতো, তাদের পিছনে নামাজ পড়ত। সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর খারিজিদের বড় নেতা একজন, তিনি হলেন খারিজিদের একজন বড় নেতা, তার পিছনে কি নামাজ পড়েছেন। এমনকি
আমরা দেখি সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের সম্পর্কে যিনি প্রশংসা করে কবিতা রচনা করেছেন ইমরান ইবনে হিত্তান, তার থেকে সহিহুল বুখারীতে রিওয়ায়াত নকল করেছেন। অন্যান্য মুহাদ্দিসরা বিভিন্ন খাওয়ারস থেকে কি করেছেন? রিওয়ায়াত নকল করেছেন। তাহলে যারা সাহাবায়ে কেরামকে হত্যা করত, গালি দিত, কাফের বলতো, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো তাদেরকে কি ফতোয়া দিয়ে তাদেরকে কাফের কি বলেননি। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করা হলো যে এই খারেজিরা কাফের কিনা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফররু মিনাল কুফর, তারা কাফের কিভাবে হবে? কুফরি থেকে বাঁচার জন্যই তো তারা এত সব তাদের আয়োজন প্রচেষ্টা। তখন জিজ্ঞাসা করো তাহলে কি তারা কি মুনাফিক? তখন সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল মুনাফিকিনা লা ইয়াজকুরুনা আল্লাহ ইল্লা কালিলা ওয়া হাউলা ইয়াজকুরুনা আল্লাহ বুকরাতাও ওয়া আসিলা। এরা মুনাফিক কেমনে হবে? এরা তো কি মুনাফিকরা তো খুব কমই আল্লাহর জিকির করে, কিন্তু এই খারেজিরা সকাল বিকাল আল্লাহ তাআলার কাছে কি করে? জিকির করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাহুম, তাহলে এই খারেজিরা কি? কওমুন আসাবাতহুম ফিতনা ফামু ওয়াসামু, তারা হলো একটা ফিতনায় পড়েছে, যেই ফিতনায় পড়ে হক কথা সত্য মিথ্যা শোনা থেকে তারা দেখে না এবং এইগুলো শুনে না। তাহলে বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত চিনার একটা মাপকাঠি হলো তারা নিজেরা কোনো দলাদলিতে বিচ্ছিন্নতায় কি লিপ্ত হবে না এবং এই ধরনের কোনো কাজে তারা কি হবে না, জড়িত হবে না। আজ কবি ইকবাল একটা সুন্দর কথা বলেছে। তিনি বলেন যে ফরদ কায়েমে রব্ত মিল্লত সে হে তনহা কুছ নিহি, ফরদ কায়েমে রব্ত মিল্লত সে হে তনহা কুছ নিহি, মৌজ হে দরিয়া মে और বেরুনে দরিয়া কুছ নেহি। তো তার কথা আজকে আমার সম্মান মর্যাদা, আজকে আমাদের আলেমদের যে ইজ্জত আবরু, এই সব কিছু তখনই হবে যখন আমি মিল্লাতের সাথে আমার সম্পর্ক হবে, উম্মতের সাথে তখন আমি থাকব। আর যেই মাত্র আমি উম্মত থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, মিল্লাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, না আমার সম্মান, না আমার ইজ্জত আবরু, না আমার শক্তি সামর্থ্য, সবগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তিনি বলেন মৌজ হে দরিয়া মে, তরঙ্গ যতক্ষণ পর্যন্ত সমুদ্রে থাকবে তার অস্তিত্ব থাকে, বেরুন और বেরুনে দরিয়া কুছ নেহি, এই সমুদ্র যখন এই তরঙ্গ যখন সমুদ্রের বাইরে চলে যাবে তার কোনো অস্তিত্ব আর কি থাকে না। আজকে আমরা বলতে গেলে আলেমরা কথা যদিও বা একটু খারাপ বলতে হচ্ছে, আজকে আমরা দিনকে টুকরো টুকরো করে ফেলেছি, আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছি। আপনি দেখেন যারা সেকুলার আছে, যারা লিবারেল আছে, তারা এতভাবে বিভক্ত নয় যতভাবে আমরা আলেমরা বিভক্ত। সেকুলাররা লিবারেলরা ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু আমরা যত চেষ্টা করার পরও আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না। এটা অত্যন্ত কি দুঃখের বিষয়। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত চেনার দ্বিতীয় যে মানদণ্ড সেটা হলো কি, যে আমরা নিজেরা কোনো বিচ্ছিন্নতা তৈরি করব না, দলাদলি করব না, যতটা সম্ভব আমরা কি করব, ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। ফতোয়াবাজি তকফিরগিরি আমরা কি যতটা সময় আমরা এখান থেকে কি থাকবো, বিরত থাকবো। যারা এইগুলো করে তারা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি নন, অনুসারী নন। আমার সময় সংক্ষিপ্ত, তারপর আর দুইটা পয়েন্ট বলেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত চেনার জন্য। একটা হলো যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের মধ্যে ব্যক্তি পূজা, গোষ্ঠী প্রীতি, মসলকবাজি থাকবে না। আমরা আমাদের আকাবের, আমরা আমাদের সালাফ বুজুর্গানে দিনকে সম্মান করব, এটা ঠিক আছে, কিন্তু যখন আমি মনে করব যে আমাদের আকাবের, আমাদের সালাফ, আমাদের বুজুর্গানে দিন ভুল ত্রুটি থেকে মুক্ত এবং তাদের প্রত্যেকটা কথাকে যখন আমরা যাচাই বাছাই ছাড়া যখন আমরা গ্রহণ করব, তাহলে এটাকে বলা হয় কি ব্যক্তি পূজা। এই ব্যক্তি পূজা মানুষকে অনেক সময় শিরকের দিকে কি
নিয়ে যায়। যেমন ইহুদি এবং খ্রিস্টানকে এই ব্যক্তি পূজা তাদেরকে শিরিকের দিকে নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ইত্তাহাজু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো তাদের মধ্যে কোনো কি থাকবে না, ব্যক্তি পূজা থাকবে না, কোনো দলান্ধতা থাকবে না। আজকে ধরুন আমার দল ভুল হোক শুদ্ধ হোক সেটা মুখ একটা চোখ বুঝে আমরা মেনে নিই। আমার দলের কোনো লোক যদি কি করে ভুল করে সেটাকে আমরা টিকানোর জন্য আমরা নানা ব্যাখ্যার কি করি, ব্যাখ্যার আশ্রয় নিই। আমার বিপরীতে অন্যান্য দল যেগুলো আছে বা অন্য ব্যক্তি যারা আছেন তারা থেকে পান থেকে চুন কষলেই তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই, তার বিরুদ্ধে আমরা কি করি, ফতোয়া দিই। এই আসবিয়ত যাদের মধ্যে আছে তারা কোনোদিন কি হতে পারে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসবিয়্যা ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসবিয়্যা ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসবিয়্যা। এটা সংক্ষেপে বলছে, এটা সময় যেহেতু আমাকে আরও কিছু কথা ছিল। চতুর্থ যে পয়েন্ট বলেছিলাম, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের মধ্যে ইসলামকে পরিপূর্ণরূপে ধারণ করার, তার পুরো জীবনে সুন্নতকে মেনে চলার সর্বোচ্চ প্রচেষ্টা তাদের মধ্যে থাকবে। তার আকীদার ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে, তার মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, সিয়াসতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইসলামকে মেনে চলার সর্বোচ্চ প্রচেষ্টা তাদের মধ্যে কি থাকবে। এখন বর্তমানে বলতে গেলে আমরা কেউ পুরোই দুনিয়াদার, আবার দেখবেন কেউ একেবারে দুনিয়া বর্জনকারী নিবৃতচারী সাধক, কেউ আমাদের মধ্যে দেখবেন যে নির্দিষ্ট এলম ও মারিফতের পিছনে ছুটছে, আর কেউ দেখবেন যে নির্দিষ্ট কতিপয় আমল এবং ইবাদতের পিছনে ছুটছে। কেউ ব্যক্তি জীবনে সৎ, কিন্তু সামাজিক জীবনে এসে দেখা যাচ্ছে সে দুর্নীতি পরায়ণ, সে অসৎ। মসজিদে আল্লাহর গোলাম, বাইরে গেলে সে কি তাগুতের গোলাম, নফসের গোলাম। এই হলো বর্তমান কি অবস্থা। এই জন্যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হবে তাদের পরিচয়ের একটা বড় মানদণ্ড হলো সেই জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মেনে চলার কতটুকু প্রচেষ্টা তার মধ্যে আছে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পরিচয়ের চারটি মানদণ্ডের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। হাযা মিন ইনদি, ইন কানা সাওয়াবান ফামিনাল্লাহ ওয়া ইন কানা খাতাআন ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।